কর্ণাটকে আমার বাড়ির সামনে একটা পার্কে গেলাম। বাড়ি থেকে 5 মিনিট হাঁটা। বাড়ির এত কাছে, তাও খুব একটা যাওয়া হয় না। নমস্কার, আমি অনিতা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পার্কে গিয়ে সিয়ন কি খুশি, ওকে নিয়ে আমরা খুব মজা করলাম। মা হিসেবে সারাদিন বাচ্চাদের নিয়েই সময় কেটে যায়, কিন্তু একদিন ওরা যখন বড় হবে, পড়াশোনা চাকরি সূত্রে হয়তো বাইরে চলে যাবে, তখন এই ব্যস্ত ঘরটায় শান্ত আর ফাঁকা লাগবে। আজ ওদের হাসি, দুষ্টুমি আর ছোট ছোট আবদারে দিন কেটে যায়। এই দিন, এই স্মৃতিগুলোই হয়তো একা ঘরে মনে পড়বে। তাই এখনকার প্রতিটা মুহূর্তে খুব আনন্দে বাচ্চাদের নিয়ে আমি কাটাই। যখন নতুন নতুন মা হয়, তখন বাচ্চাদের বেশি দুষ্টুমি করলে সবাই বিরক্ত হয়। আমি নিজেও বড় ছেলের ক্ষেত্রে খুবই বিরক্ত হতাম। তখন আমার বয়সটা অনেকটা কম ছিল, কিন্তু ওর শৈশবটা খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল। খুব তাড়াতাড়ি বাচ্চারা বড় হয়ে যায়। তাই ছোট ছেলের ক্ষেত্রে আমি ওর শৈশবটা খুব এনজয় করি, বিরক্ত হয় না, কারণ আমি জানি ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই রিলসগুলো হয়তো ফেসবুকে সেভ থেকে যাবে, কারণ আমি 10-12 বছর আগেকারও ফটো, ভিডিও ফেসবুকে পেয়ে যাই। সেরকম হয়তো 12-13 বছর পর ফেসবুকে থাকবে। তখন এগুলো দেখে ওদের ছোটবেলাটা মনে পড়বে। এই পার্কে বাচ্চাদের স্লিপ, দোলনা কিছু নেই, কিন্তু বড়দের জিম করা সবকিছু আছে। সিয়ন এইটাতেই দোল খাচ্ছে। পার্কে বাচ্চাদের সাথে কিছুক্ষণ থাকলাম, খুব ভালো লাগলো। এখানে দেখলাম সবাই হাঁটাহাঁটি করছে, এক্সারসাইজ করছে। সকাল সন্ধ্যা দুবেলায় সবাই এসে এখানে এক্সারসাইজ করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু আমার আসার আর টাইম হয় না। আজকে অনেকদিন পরেই এলাম। সিয়ন বাইরে বেরোতে খুব ভালোবাসে, আর আমার বড় ছেলে হয়েছে উল্টো। আমি ওই দিক থেকে হেঁটে হেঁটে আসছিলাম, আমাকে দেখে সিয়নের কি দৌড়ানো। সিয়ন আজকে খুব খুশি ছিল পার্কে। আমার হাজবেন্ডেরও বাড়ি ফেরার সময় হয়ে গেল, ওই জন্য আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম। আমার ছেলে বলল আজকে একটু আম লস্যি বানাও, আগের দিন খেয়েছি আমি, তো ওরও খাওয়ার ইচ্ছা হয়েছে, ওই জন্য বাড়ি এসে আম লস্যি বানাতে শুরু করলাম। ড্রাই ফ্রুটগুলো সব বড় ছেলে আমার কেটে দিল। মিষ্টি মিষ্টি বলে সিয়নেরও খুব ভালো লাগছিল। এইভাবে আমাদের সন্ধ্যাটা আজকে পেরোলো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ওকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।